আমি করি পা রাখি, তাহলে এটা একটা বুদ্ধিমানের কাজ হবে। আপনি আমি সকলে আমরা কিভাবে আমরা পিতা হয়ে আমরা সন্তানকে উপদেশ দিই কি দিনা, আপনি বুঝতে পারবেন। আপনার বিবেককে আমি প্রশ্ন করব, প্রশ্ন রাখবো, উত্তরটা আপনিই করবেন আপনার বিবেককে, যে আমরা কতটুক আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করি, রাসূলের কথা মেনে চলি, রাসূলের অনুগ্রহ করি, রাসূলের কথা ইতাত করে চলি। যে আমাদের ভিতরে একটা বড় ক্যান্সার ঢুকেছে, এখন সেটা 2024 পার হলে 2024 এবং ডিসেম্বর মাস চলে গেলে আসছে 1 জানুয়ারি, এতে যুবক আর যুবতীরা মাতাল মেতে যাবে। মানে 1 জানুয়ারিকে স্বাগতম জানাতে একটা আপনার অজ্ঞতার পরিচয়। এটা আপনার একটা মূর্খ বিছাড়া কিছু না। এটা আপনি অশিক্ষিতর মতো একটা ধ্যান ধারণা আপনার। আপনাকে 1 জানুয়ারি বানাতে হবে, এটা একটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এদেরকে অনুসরণ করা হলো, এদের কথা মেনে চলা হলো। আপনি একজন মুসলিম জাতি হিসাবে, আপনি একজন মুসলমান হিসাবে এটা করণীয় আপনার জন্য একেবারে বৈধ নয়, কারণ এটা আপনার আসলে অজ্ঞতার পরিচয়। ইহুদি খ্রিস্টান তারা ব্রেন রাখে যে এদেরকে পথভ্রষ্ট করবই, এদেরকে পথ হারা করবই, এদেরকে শয়তানের জালে ভাসাবই। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাত্তাবিউনি খুতুওয়াতিশ শায়তান, শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। আর দেখেন আপনাকে শয়তান আপনাকে করছে কি। আচ্ছা, আপনি আপনার ছেলে এবং মেয়েকে একদিন কাছে ডেকে মধুর ভাষায় ডেকে আপনি আপনার ছেলেকে উপদেশ দিলেন, কথা বললেন যে বেটা তোমাকে 1 জানুয়ারি বানাতে হবে না। জীবনে একটা কথা বলেছেন, আপনার আগা দিক দিয়ে আপনার ছেলে যাবে 1 জানুয়ারি বানাতে। এটা কে আপনাকে শিখিয়েছে? এটা আপনার অজ্ঞতা ছাড়া কিছু নয়, এটা আপনার বোকামি ছাড়া কিছু নয়। কেন আপনার ছেলে যাবে? দেখেন একজন দামি বাবা কেমন, কত সুন্দর বাবা, কত দামি বাবা। আর দামি বাবা হয়ে ছেলেদেরকে উপদেশ দিচ্ছেন, কেমন করে ডাকছেন। আপনাকে সেই যদি টেকনিক্যালটা আপনাকে আজকে শিখিয়ে দিই, যেমন লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। হে আমার বৎস শোনো, হে আমার আদলের পুতুলি শোনো, সোনামণি শোনো, কলজামণি শোনো, হীরামণি শোনো। ওরে আমার বাবাধন শোনো, মিষ্টি ভাষায় ডেকে বলছেন, নম্র ভাষায় ডেকে বলছেন, বলছে বেটা লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। তারপরেও আবার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, হে কলজার আদর মনে শোনো, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা। বেটা তুমি সালাত আদায় করো, বেটা তুমি নামাজ পড়ো, বেটা তুমি নামাজ পড়ো, বেটা তুমি যাকাত প্রদান করো,
করো, বেটা তুমি নোংরা কাজ করিও না, বেটা তুমি বাজে কাজ করিও না। তুমি যদি নোংরা কাজ করো তাহলে তুমি সেখান থেকে দূরে সারাবে, দূরে সরে দাঁড়াবে, এর নিকটে যাবে না, যাবে না, যাবে না। কেন বেটা যাবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর দামি আব্বা, পৃথিবীর দামি পিতা, পৃথিবীর শ্রেষ্ঠতম পিতা কারা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, পৃথিবীর দামি মানুষেরা, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত এরা, এরা মূল্যবান ব্যক্তি তারা যারা ভালো কাজের কথা বলবে, মন্দ কাজের নিষেধ করবে। বেটা তুমি সালাত আদায় করো, বেটা তুমি নামাজ পড়ো, বেটা তুমি আল্লাহর পথে চলো, বেটা তুমি অসৎ কাজ করিও না, নোংরা কাজে যেও না। ছেলেকে আপনি উপদেশ দিবেন তাহলে একজন দামি এবং শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর মানুষ রে, শুনে নাও, শুনে নাও, আপনাকে ইহুদি খ্রিস্টানদের কালচার মানতে কেমন লাগে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হুদাল লিন-নাস, এই পথে তোমাকে চলতে হবে। একটা পথ আছে, তার নাম ভালো পথ, হুদাল লিন-নাস। এই পথে যদি যাবি, এই রাস্তাতে যদি যাবি, তাহলে তোমাদেরকে জান্নাতে যাবি, জান্নাতে যাবে। আপনি যখন সালাতে দাঁড়ালেন, সালাতে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাকে একটা সুন্দর পথ দাও, তুমি আমাকে একটা সুন্দর রাস্তা দাও, সিরাতাল মুস্তাকিমে চলতে দাও। আপনি দুপুরে বললেন, আসরে বললেন, জোহরে বললেন, মাগরিবে বললেন, এশারে বললেন, এত বলার পথেও আপনি যাচ্ছেন 1 জানুয়ারি বানাতে। এর মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তোমাদেরকে দূর রাখবে অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে, নোংরা কাজ থেকে। এর মানে আপনি সালাত আদায় করলেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদেরকে আমি জাহান্নামে দিব, এই মুসাল্লিদেরকে আমি জাহান্নামে দিব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। চলুন আপনাকে যে কথাটা, যে উপদেশটা দিব বলছি, আজকে বিষয় আমি আপনাকে বলছি উপদেশ। আপনার ছেলে যাবে 1 জানুয়ারি বানাতে, পিকনিক বানাতে। আপনি কত বড় জাহেল, বলবেন যে মৌলভী সাহেব কি করবো, ছেলে শুনে না। আপনি কি হিজরা মার্কা যে আপনার ছেলে কথা শুনে না? কেন শুনবে না? কত বড় আপনি কাপুরুষ, ছেলে কথা শুনবে না মানে? শুনবে। আপনি তাকে মিষ্টি ভাষায় ডাকেন না, যে আপনি তো একজন, আপনি তো আপনার ছেলেকে দেখছেন, আপনার ছেলে, আপনি ধরে নেন বাজারে যাবে, কেন ধরমপুর বাজারে যাবে, আপনার ছেলে আপনার কাছে দড়িয়ে আসে, আর আপনি এসে বলছেন আব্বু আমি যাব। আপনার ছেলেকে বলছে বাড়ি থেকে যা, প্যান্টটা পিনা, এবার জুতাটা পিনাই। এবার বাড়িকে ছেলেকে পাঠিয়ে দিলেন, আর পাঠিয়ে দিয়ে আপনি টপ করে চলে গেলেন। তাহলে আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিলেন? আপনার ছেলেটা দেখলো আমার বাবা আমাকে এরকম ঠকালো, বা আমি আমার ছেলে মেয়েকে ঠকাবো, আমি পৃথিবীকে ঠকাবো, এরকম হয় কি হয় না? তাহলে কে ছেলেটার দোষ? আপনি যাবেন ওর আগাদিকে নিয়ে পিকনিক করতে, রাত 12টায় পিকনিক করে বাড়ি আসবেন। আপনার ছেলেটা টুক 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 করে দেখে আমার বাবা 12টার সময় বাড়ি আসে, আপনার ছেলে রাত্রি আবার হবে না, তা কি হবে? আপনি আপনার ছেলের সামনে মোবাইল দেখছেন, একবারে কত সুন্দর উলঙ্গ মেয়ে নাচতে হবে, আপনার ছেলে দেখবে না তো দেখবে কি? আপনি বাবা, আপনার ছেলেকে আপনি পথে, জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। কেন আপনি আপনার ছেলের সামনে মোবাইল দেখবেন? কেন? কি ব্যাপার? আপনার মোবাইল না দেখলে জীবন একটু তো এত দেখার শখ, এত দেখার বা মন, একটু পার্সোনাল গিয়ে দেখতে পারবে না ভাইয়া? আল্লাহ পাকের রাসূল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালায়েকা দল একজনকে ডাকবে, তাকে ডাকছে, ও আল্লাহ আমার ফেরেশতা শুনো, ও আমার জিবরাইল শোনো, আমার নিকটে এসো, আমি এই লোকটাকে ভালোবাসি, আব্দুর রহমানকে ভালোবাসি, সামাদকে ভালোবাসি, আব্দুল মালিককে ভালোবাসি, আব্দুল করিমকে ভালোবাসি, নচিত তুমি একে ভালোবাসো, একে তুমি নচিত ভালোবাসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আবারও বলবে ওই জিবরাইল, হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি একে কেন 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 এত ভালোবাসো, কেন এত ভালোবাসো বান্দারে, ও আমার মালায়েকার দল শুনো, আমার জিবরিল তুমি শুনো, একে আমি কেন এত ভালোবাসি, একে কেন এত ভালোবাসি, একে কেন এত ভালোবাসি। আমি বলে দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আমার আনুগত্য করো, তোমরা আমার কথা মেনে চলো, তোমরা আমার অনুগ্রহ করে চলো, তারপরে তোমরা আমার রাসূলের কথা মেনে চলো, তোমরা আমার রাসূলের অনুগ্রহ করো, তোমরা আমার রাসূলের কথা মেনে নাও। আমি এদেরকে ভালোবাসি এবং আমার এবং আল্লাহর রাসূলের কথাটা মেনে নিল, এরা জীবনে আমার ইতাত করলো, এরা আমার শুধু আমার ভয়ে, এরা কোনোদিন ডাকাতি করতে পারলো না, ডাকাতি বলতে বোনের জমিকে ধ্বংস করতে পারলো না, মেয়েকে ঠগালো না, ছোট ভাইকে ঠগালো না, কাকাকে ঠগালো না, প্রতিবেশীকে ঠগালো না, এরা পৃথিবীর কাউকে ঠগায়নি। তবে একে আমি ভালোবেসে না থাকতে পারি না। বলে দাও জিবরিল, বলে দাও, বলে দাও। জিবরিল বলবে, মালাইকার দল আল্লাহ একে ভালোবাসে, আল্লাহ একে ভালোবাসে, একেও তোমরা ভালোবাসো, একে তোমরা ভালোবাসতে থাকো। আবারও আসমানে বলবে, ও আসমান, ও নক্ষত্র তারা শুনো শুনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকটাকে ভালোবাসে, এই মুত্তাকি লোকটাকে ভালোবাসে, এই তাকওয়া লোকটাকে ভালোবাসে, নচিত তুমি তাকে ভালোবাসো, তারা তখন তারে ভালোবাসতে লাগে। পৃথিবীতে বলে দেয়, জমিন রে একে ভালোবাসো, একে ভালোবাসো, এটা হলো আমার বান্দা, এরা আমার কথাগুলো মেনে নিয়েছে, এরা আমার কথার বিনিময়ে একটাও বাইরে যায়নি, একে আমার কথা মানতে গিয়ে মার খেতে হয়েছিল, একে থেতলান খেতে হয়েছিল, নচিত একে তোমরা ভালোবাসো, এটা আল্লাহর প্রিয় বান্দা। দুনিয়াতে কত জঘন্য কাজ হচ্ছিল, মেয়ে উলঙ্গ হয়ে নাচছিল, তাদের দেখে যেন চোখটাকে নিচু দিকে করে নিয়েছিল, যখন গান শুনতে পেয়েছিল তখন তারা কানে আঙুল ধরিয়ে দিয়ে সরে গেছিল। এরা যখন নোংরা জিনিস দেখেছিল চোখটাকে নিচু দিকে করে নিয়েছিল। এদেরকে আমি ভালোবেসে আল্লাহ ভালো না বেসে থাকতে পারে না। নচিত জমিন তুমি ভালোবাসো, একে তুমি ভালোবাসো, কেন ভালোবাসো? তখন এর পৃথিবীতে জনপ্রিয়তা বেড়ে যায়, এর ভালোবাসা বেড়ে যায়, একে একজন মানুষ শ্রদ্ধা করে, একে একজন মানুষ সম্মান করে, একজন মানুষ ভালোবাসে। ও যুবক রে, ও যুবক, তোমাকে বলতে চাই, তোমাকে বুঝাতে চাই, তোমাকে বুঝাতে চাই, তোমার সম্মান বেড়ে যাবে তুমি যখন তুমি একটা ভালো ছাত্র হবে, তুমি একটা সুন্দর ছাত্র হবে, তুমি একজন ভালো বলনেওয়ালা হবে, তুমি একজন ভালো পেটুক হবে। তুমি যখন খেতে পারবে ভালো, তখন তোমাকে বলবে অমুক লোকটা খেতে পারে ভালো। তুমি যখন বলবে, একজন শিক্ষক তোমার গল্প করবে, বলবে যে এই ছেলেটা খুব ভালো, এই
ভালো, এই ছেলেটা খুব ভালো, এর মানে খুব অপরূপা পরিশ্রম করেন, তখন আপনাকে ভালো করে। বন্ধুরে, আপনি যখন আপনার বাবা উপদেশ দেয়, বেটা তুমি এখানে যেও না, নোংরা কাজ করিও না, অসভ্য কাজ করিও না, বাজে কর্ম করিও না, তখন তুমি তোমার বাবার কাছে দামি সম্পদ। তোমার বাবা গল্প করে, আমার ছেলেটা খুব নম্র, আমার ছেলেটা খুব ভদ্র, আমার ছেলেটা আমার কথা মেনে চলে, আমার কথা একটুকু বাইরে যাবে না, যাবে না, যাবে না। তেমনি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মালাইকার দলকে জিবরাইল তাকে ডেকে বলছেন, জিবরাইল শুনো শুনো, এটা আমার ভালো বান্দা, একে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ দামি। এই জন্য আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরা হলো পৃথিবীর দামি শ্রেণীর মানুষ। আজকে আপনার ছেলেটাকে মিষ্টি ভাষায় ডাকবেন, বলবেন আব্দুর রহমান কাছে এসো, আমি আমার বাবার কথা বলছি। আমার বাবা আপনারা হয়তো চিনতে পারবেন, আমার বাবা একজন বক্তা ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান জগন্নাথপুরী। বলতো যারা বয়স্ক লোক তারা চিনতে পারবেন। আব্দুর রহমান জগন্নাথপুরী আমাকে একদিন ডাকছে, তিনার শেষ জীবনে আমাকে ডাকছে, বেটা শুনো। কথাটা কি সুন্দর বলছে, কি বলছে, বেটা তুমি জীবনে কোনোদিন বলো বেটা আল্লাহর ভয়টা যেন তোমার ভিতরে থাকে, আর তুমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার যারা দিয়ে জীবনে কোনোদিন বাজে কর্ম হবে না, হবে না, হবে না। নচিত বেটা তুমি ভালো কথা তোমাকে বলে গেলাম, তুমি এই কথাটা মেনে নিও। আমি তোমাকে 10টা উপদেশ দিনারে বেটা, আমি তোমাকে একটাই কথা বললাম, তুমি শুধু আল্লাহ আর ভয় করিও। আমার বাবা যেমন ওর বাবার নসিহত মেনে নিয়েছিল, বন্ধুরে আমার বাবা একজন দামি বাবা ছিল বলি তাহলে বুঝতে পারবেন। আমার বাবা যখন দোয়া করত, দোয়া করতে করতে মসজিদে দোয়া করতে করতে বৃষ্টি হতো, রৌদ্র চাইলে আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে রৌদ্র হতো। আব্দুর রহমান জগন্নাথপুরী এরকম মানুষ ছিলেন। বন্ধুরে আমার, ওই একদিন আমি বাল্যকালে তো আমি চলে গেছি, ওখানে একটা মেলা হয়, ভালুকা মেলা, সেখানে গেছি। কিন্তু আমার বাবা আমাকে একদিন এমন সাইজ করলো, আজ পর্যন্ত সেই মেলাতে আর মুখ দেখতে যাইনি। বন্ধুরে আমার, আপনার ছেলে তাত্তাবিউনি খুতওয়াতি শয়তান, আপনাকে বলল যে শয়তান হলো আপনার দুশমন, আর আপনার আগা দিক দিয়ে আপনার ছেলে পিকনিক বানাতে যাবে। আপনার ছেলেকে আপনি সতর্ক করুন, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সতর্ক করে বলছেন, বান্দারে আল্লাহ সতর্ক করে বলছেন, আল্লাহ সাবধান করে বলছেন, কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আল্লাহ কারে ডেকে বললেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ। আল্লাহ তারে ডাকছেন যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, তাদেরকে বলছেন তুমি তোমার আহালদেরকে বাঁচাও, তুমি তোমার ছেলেকে বলো আহালুকুম নারা, তুমি তাদেরকে যা আগুন থেকে বাঁচাও, অর্থাৎ জাহান্নামের আগুন হতে বাঁচাও। আব্বা জান আমার, ভাই জান আমার, দিন কয়েকটা দিন গেলে আসবে 1 জানুয়ারি। এটা রাসূলের অনুগ্রহ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কারণ ইহুদি খ্রিস্টান বলছে মুসলমানকে পথভ্রষ্ট করতে হবে, মুসলমানকে পথভ্রষ্ট করতে হবে, এদের ঈমান নামক গাছ কেটে দিতে হবে। এদেরকে যদি সালাত পড়তে নিষেধ করা হয়, সালাত পড়তে নিষেধ করা হয়, তাহলে তে মারামারি হয়ে হয়ে রেগে যাবে। এরা সালাত আদায় করবে, এরা সালাত আদায় করবে, এরা বেদাত করবে, সালাত কবুল হবে না। এরা সালাত পড়বে, এরা শিরিক করবে, সালাত আদায় হবে না। এরা সালাত পড়বে, এরা মদপান করবে, সালাত কবুল হবে না। এরা তামাক খাবে, সালাত কবুল হবে না। বিড়ি খাবে, সালাত কবুল হবে না। গুটকা খাবে, সালাত কবুল হবে না। দেখেন কত সুন্দর পথ অবলম্বন করছে। আপনার ব্রেন দিয়ে আপনার ছেলেকে আপনি মোবাইল
মোবাইল টিপার মাস্টার বানাচ্ছেন। জোকার বার তিনি বলছেন, জোকার বার এখন পর্যন্ত তার ছেলের হাতে, তার মেয়ের হাতে মোবাইল তুলে দেয় না। তিনি হলেন একজন ইহুদির দালাল, তিনি হলেন একজন ইহুদির মাল। দেখেন ফেসবুকে মাতিয়ে দিয়েছে, এখানে ছোট ছোট স্ট্যাটাস দেখবে, যুবকেরা ছোট ছোট মুলঙ্গ মেয়ের ছবি দেখবে, আর যুবকেরা মেতে যাবে, 1 জানুয়ারি বানাবে, আর ছোট ছোট নারীরা কিটকাট করে ভিডিও ছাড়বে, যুবকেরা মেতে যাবে, এরা ঈমান কেটে যাবে, আর এদের সালাত কবুল হবে না। কারেন্টে যেমন পুতুল দিলে পুতুল অনেক অটোমেটিক নেচে যায়, অটোমেটিক নাচে, তেমনি আপনি অটোমেটিক নাচবেন, সালাত কবুল হবে না। তেমনি আপনাকে যে কর্মে তারা ব্যবহার করবে সেই কর্মে হবে। বন্ধুরে আমার, আব্বা জান আমার, আমি আপনাকে বুঝাতে চাই, আমি আপনাকে কথা বলতে চাই, আপনার একটু দ্বিধা কেন হয় না, একটু ব্যথা হয় না কেন? আপনি ইহুদি খ্রিস্টানের কথা মেনে চলেন কেন? আপনি আপনার ছেলেকে বলছেন টাটা, এটা কে পেল? ইসলাম বলছে তোমার সঙ্গে যখন দেখা হবে তোমার বাচ্চাটাকে বলবে, তোমার বাচ্চাটাকে দিয়ে বলাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার ছেলেকে যখন একজন অপরিচিত সাথে দেখা হবে তখন বলবে বেটা রে, তোমার কাকু হলো বা তোমার বড় আব্বা হলো, তোমার অমুক হলো ধুমুক হলো, বেটা তুমি সালাম দাও, সালাম দাও। তোমার ছেলেকে তুমি সালাম দিতে শিখাবে না, তখন বলছো বেটা তুমি টাটা দিয়ে দাও, তোমার নানুকে টাটা দাও, তোমার নানুকে বাই বাই দাও। এটা তো ইহুদি খ্রিস্টানের। তবে আপনি আপনার ছেলেটাকে কি শিক্ষা দিলেন, কি কালচার দিলেন, কি শিক্ষা দিলেন? আপনি আপনার ছেলেকে বলছেন যা বেটা একটা সিগারেটের প্যাকেট নিয়ে আয়, আপনার ছেলে আছে, আপনি সিগারেটটা ধরি আপনার ছেলের সামনে টানছেন, এটা আপনার ছেলে কি শিখলো? আমার বাবা সিগারেট টানে। আপনার ছেলেটাকে বলছেন বেটা রে আপনি একটা মধু কিনে নিয়ে এসো বেটা, যাও, আর মধুটাকে ছিঁড়ে আপনি মুখে ভরে দিলেন। তার আগা দিকে আপনার ছেলেটা টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনার ছেলেটাকে বলছেন ধরে নেন এখানটা বাড়ি, আর রাস্তাতে আপনার বাড়ি গলিটা, ওখান থেকে বলছেন বেটা যাও বিড়িটা ধরিয়ে নিয়ে এসো। ওখান থেকে বিড়িটা ধরিয়ে নিয়ে আসতে পারবে না, টান মারবে। তাহলে আপনার ছেলেটাকে বিড়ি খোরকে বানালো, সিগারেট কেকের বানালো, গুটকা খোরকে বানালো, পৃথিবীর কেউ বানায়নি, কেউ বানায়নি, বানিয়েছো তুমি বানিয়েছো। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির সাথে জড়িত, পাপের সাথে জড়িত, এরা সকল পাপের সাথে জড়িত। আল্লাহ বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ পাপের সাথে জড়িত। ভাইয়া 50 মনে হয় ছেড়ে দিতে হবে, আমি বিষয়ের জন্য গুটিয়ে নিয়েছি। আপনাকে আমি বলবো যে আপনি আপনার ছেলে মেয়েকে খুব মিষ্টি ভাষায় ডেকে বলবেন যে বেটা তুমি 1 জানুয়ারি বানায়ো না, তুমি 1 জানুয়ারির নিকটে যেও না, শয়তান। বুঝিয়ে বলুন, না বুঝিয়ে বলে কান ডান্ডা ধরে বলুন, এটা আপনাকে আমি জোড়া আহ্বান রেখে গেলাম। এই আশা রেখে আজকের বক্তব্য শেষ করছি। আব্বাজান, ভাইজান, যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয় তাহলে নিজ ভাই বলে অথবা নিজ ছেলে বলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর যদি বলার মাধ্যমে ইতিহাস কোরআন ও হাদিস বলতে গিয়ে ভুল হয় তাহলে আপনারা আমাকে পার্সোনাল একটু নেবেন, বলবেন যে ভাই এটা তোমার বলা ভুল হয়েছে।